তো গাইজ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব যে কী করে আমি ওটিসি মার্কেটকে ডোমিনেট করে অ্যান্ড 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইউজ করে পার ডে $20 থেকে $30 ইনকাম করি। তার সাথে সাথে আপনারা কী করে পার ডে $20 থেকে $30 ইনকাম করবেন সেটা আমি আপনাদের আজকে শেয়ার করব। তার আগে আমি আপনাদের একটা কথা বলে দিই, যারা চাইছেন যে ফ্রিতে লার্নিং প্লাস ঘরে বসে বসে প্রফিট করতে চাইছেন তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। একদম টোটালি ফ্রিতে আমি ওখানে আপনাদের লাইভে সিগন্যাল দিয়ে থাকি। তার সাথে 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 ট্রেডটা কেন আপওয়ার্ড সাইডের জন্য গেল, কেন ডাউনওয়ার্ড সাইডের জন্য গেল, সেটার লজিকও আমি ওখানে বেসিক্যালি দিয়ে থাকি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বেসিক্যালি মার্কেটে এখান থেকে আমি ট্রেড নিয়ে একটা বাইং সাইডের জন্য, তারপরে আমি আপনাদের লজিকটা শেয়ার করছি। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে সেলার্সটা মার্কেটে একটা ভালো বড় মোমেন্টাম দিয়ে এসেছে অ্যান্ড সেলার্সটা এখানে একটা উইক মোমেন্টাম দেখিয়েছে। দেন তারপরে বায়ার্সটা মার্কেটে এলো, দেন তারপরে আবার একটা বাইং ক্যান্ডেল মার্কেট এলো। তার সেই বাইং ক্যান্ডেলটা একটা স্ট্রং ক্যান্ডেল অ্যান্ড এই ক্যান্ডেলের মধ্যে, এই গ্রিন ক্যান্ডেলের মধ্যে আমরা একটা বাইং প্রেশারও তৈরি হতে দেখেছি। দ্যাটস মিন আমরা এখান থেকে বুঝতে পারছি যে মার্কেটে এইবার একটা বায়ার্সের মুভ আসতে চলেছে, বায়ার্স ক্যান্ডেল একটা আসতে চলেছে। যদিও এই ক্যান্ডেলে যদি রেড ক্যান্ডেলও ফরমেশন দেয় তো নেক্সট আমি একটা আলটিমেট লেভেলের বিগ অ্যামাউন্ট ইউজ করে আপওয়ার্ড সাইডের জন্য ট্রেড নেবো। তার কারণে এখানে আমি 100% কনফার্ম যেখান থেকে একটা ট্রেড বাইং সাইডের জন্য মার্কেটে হতে চলেছে। যদি এই ক্যান্ডেলটা সেলিং সাইডের জন্য আসে খুবই কনফার্মেশন আমি আরও বেশি পেয়ে যাব। তার কারণ কি, মার্কেট টোটালি লাস্ট এখান থেকে ট্রাই করবে সেলার্সরা তাদের ক্ষমতাটাকে ইউজ করার জন্য, তাদের ক্ষমতাটাকে দেখানোর জন্য। সেই ক্ষমতা দেখাতে গিয়ে তারা টোটালি উইক পড়বে অ্যান্ড আমি তার সাথেই তার অপোজিট ডাইরেকশনের জন্য ট্রেড নেবো যারা মার্কেটে বেশি স্ট্রং আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বেসিক্যালি এখানে এই যে ক্যান্ডেলটা হলো সেটা বেসিক্যালি এই যে পিছনে যে মোমেন্টামটা তৈরি করছে তার মধ্যে কিছু অন্তত ক্ষমতা বেঁচে ছিল বলে এই সেলার্সের ক্ষমতাটা এই সেলার্স এখানে তাদেরকে দেখিয়েছে। সেই কারণে আপনারা দেখেছেন আমি যখন ট্রেডটা নিয়েছিলাম আমি একটা ট্রেডই নিয়েছিলাম, আমি মাল্টিপল ট্রেড নিইনি। তার কারণ আমি এখানে একটুখানি ডাউটফুল কাজ করছিল, আমার ডাউট কাজ করছিল। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি স্মুথলি মার্কেটে মোমেন্টামের সাথে ট্রেড নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তো এর পরের ক্যান্ডেলটা আমরা একটু ওয়েট করবো যে এই ক্যান্ডেলটা মার্কেটে কীভাবে ফরমেশন দেয়। তো এটা একটা ভালো স্ট্রং ক্যান্ডেল মার্কেট ফরমেশন দিচ্ছে অ্যান্ড এখানে একটা বায়াসের মুভ আসার দরকার। মুভ মানে মার্কেটে এখন দুটো থেকে তিনটে ক্যান্ডেল আসার দরকার। তার কারণ পিছনে সেলার্সটা টোটালি উইক পড়ে গিয়েছে অ্যান্ড বায়াসটা যে মার্কেটে উঠছে এটা স্ট্রংলিভাবে উঠছে। তো এখান থেকে আমি দুটো ট্রেড আপওয়ার্ড সাইডের জন্য একটু যদি সেফটি মার্জিন পাই আমি দুটো ট্রেড একটা আপওয়ার্ড সাইডের জন্য নেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার? তো আমি এখান থেকে ওয়েট করবো যে মার্কেট যদি এই জায়গা পর্যন্ত আসে আমি এই জায়গার থেকে দুটো ট্রেড আপওয়ার্ড সাইডের জন্য ট্রেড নেওয়ার চেষ্টা করবো একটা ভালো মতন সেফটি মার্জিন নিয়ে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আপওয়ার্ড সাইডের জন্য তিনটে ট্রেড প্লেস করেছি। বেসিক্যালি আমি এখান থেকে জাস্ট একটা জিনিসই ফলো করলাম, এই মার্কেটের মুভমেন্টাম। আর আমি এখানে কিচ্ছু দেখিনি, আর পিছন দিকে সেলার্সের মুভমেন্টামটা আমি দেখার চেষ্টা করেছি, দেখে আমি এখানে ট্রেড করেছি। দেখুন আপনারা অনেকেই বলতে পারেন দাদা এই ক্যান্ডেলটা যে বড় ক্যান্ডেল বানিয়েছে এটা তো একটা উইক মুভমেন্টাম কাজ করেছে। না, আমরা সবসময় উইক মুভমেন্টাম কাজ করেছে এরকম বলতে পারবো না। কেন বলতে পারবো না? তার কারণ আপনি এখানে ভালো করে দেখুন এখানে কি বায়াসটা কাজ করেছে, এখানে বায়াসটা কতটা কাজ করেছে। তাহলে এই বায়াসদেরকে আমরা উইক কেন বলবো? যদি পিছনে বায়াসটা কাজ করতো মার্কেটে আর এখানে বায়াসটা আলটিমেট লেভেলের কাজ করতো তখন আমরা এই বাইং ক্যান্ডেলটাকে একটা বাইং উইক ক্যান্ডেল বলতে পারতাম। বাট এখন যেহেতু এই বায়াসটা কাজ করিনি তো এই বাইং ক্যান্ডেলটাকে আমরা একটা স্ট্রং ক্যান্ডেল বলতে পারি। দেখুন কন্ডিশন ওয়াইজ মার্কেটের সিচুয়েশান চেঞ্জ হয়ে যায়, ক্যান্ডেলের সাইকোলজি চেঞ্জ হয়ে যায়। তো এখান থেকে আমি বলেছিলাম যে এখান থেকে মার্কেট এলে এখান থেকে আমি একটা বাইং সাইডের জন্য ট্রেড নেবো, সেটা কিন্তু আমাদের 110% প্রফিট দিয়েছে। এখন তোমাদেরকে যদি আমি বলি যে এই ওইটা সেকেন্ড এই সেলিং ক্যান্ডেলের মধ্যে বায়াসা মার্কেটে একটু কাজ করেছে। কেন কাজ করেছে? তার কারণ বেসিক্যালি এখানে যেহেতু আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে বায়াস এখানে ক্ষমতা আছে, তো এটা একটা বাইং ক্যান্ডেল মার্কেট বানাতে পারতো, কিন্তু কেন বানাতে পারিনি? তার কারণ বায়াসের কাছে ক্ষমতা এখন এই ক্যান্ডেলে ফাইট করতে করতে বায়াসের কাছে ক্ষমতা শেষ হয়ে গেছে। এই উইকের মধ্যে বায়াস এখানে শেষ হয়ে গেছে অ্যান্ড এরপরে যদি এই ক্যান্ডেল যদি বাইং ক্যান্ডেল বানাতো তবেও আমি একটা বাইং সাইডের জন্য ট্রেড নিতে পারতাম নেক্সট সাইডে, নেক্সট মুমেন্টামের জন্য। ঠিক আছে, তো এখান থেকে আমরা ওয়েট করবো যে মার্কেট লাস্ট কী ট্রাই করে। তো দেখতে পাচ্ছি যেখান থেকে বায়াসটা চেষ্টা করছে মার্কেটকে ওপরে নিয়ে যাওয়ার, কিন্তু বায়াসটা মার্কেটকে নিয়ে যেতে পারছে না। তো এর পরের ক্যান্ডেল আমি একটা বাইং সাইডের জন্য ট্রেড প্লেস করার চেষ্টা করবো। আমি কিছু অল্প অ্যামাউন্ট এখান থেকে ইউজ করবো, আমি সেফটি মার্জিন নিয়ে আমি ওপেনিং থেকে ট্রেড এখানে নিয়েছি। তার কারণ আমার মন বলছে যে মার্কেট এখান থেকে একটা বাইং মোমেন্টাম দিতে পারে। বেসিক্যালি সেই ডাইরেকশনের জন্য আমি এখান থেকে ট্রেড নিচ্ছি। লেটসি এটা লস হলে লস হবে, প্রফিট হলে প্রফিট হবে। আপনাদের আমি যেরকম না যে শুধু প্রফিটে দেখাবো লস দেখাবো না, না ওরকম কিছু না। তো এখান থেকে মার্কেটে এই যে উইক আছে, এই যে বাইং
একটা উইক আছে, মানে এই বুঝতে পারছি আমরা যে এই বায়ার্সের এই যে উইক প্রেশারটা যে ক্রিয়েট করেছে এটা অ্যাকচুয়ালি সেলার্সদেরকে ট্র্যাপে ফেলার চেষ্টা করেছে। এই বায়ার্স এখানে তাদের প্রেশারটাকে দেখিয়ে সেলার্সদেরকে বোঝাতে চাইছে যে ভাই আমি এখানে উইক পড়েছি, তুই এবার তোর একটা ক্যান্ডেল তৈরি কর, তুই এবার মার্কেটে এন্ট্রি নে। তো এখান থেকে কি হয়েছে, সেলার্সরা বায়ার্সদের ট্র্যাপে এখানে পড়ে গিয়েছে, দিয়ে এই বায়ার্সরা সেলার্সটা তাদের টোটালি এখানে পুরো ক্ষমতা ইউজ করেছে। সেই কারণেই আমি এখান থেকে এই মোমেন্টামটা ধরে বাইং সাইডের জন্য ট্রেড এখান থেকে প্লেস করেছিলাম। দেখুন আজকে ওটিসি মার্কেট একটুকুনি মার্কেট 1% একটুকুনি লস দেবে, গ্যাপ আপ গ্যাপ ডাউন মার্কেট অনেক কিছু করবে, তো নো ম্যাটার, আমি আমার লজিক আমি আমার এক্সপিরিয়েন্স ইউজ করে এখানে ট্রেড করে যাবো কন্টিনিউয়াসলি, নো ম্যাটার, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো। তো আশা করি আপনারা এই ট্রেডের লজিকও বুঝতে পেরেছেন কেন আমি এখানে ট্রেড নিয়েছিলাম। তো এখান থেকে আমি একটা অল্প অ্যামাউন্টের বাইং সাইডের জন্য ট্রেড প্লেস করছি, তার কারণ কি, তার কারণ বায়ার্স এখানে চেষ্টা করেছিল মার্কেটে আসার, ঠিক আছে, কিন্তু তাও একটা আমরা এক্সপেক্ট করতে পারি যে মার্কেটে বায়ার্স আসবে। আমি এখান থেকে কোনোদিনই সেলিং সাইডের জন্য যাবো না, যদিও বা সেলিং ক্যান্ডেল মার্কেট তৈরি করুক না কেন, নো ম্যাটার, কিন্তু আমি এখান থেকে কোনোদিন সেলিং সাইডের জন্য ট্রেড প্লেস করবো না, আমি এখান থেকে বাইং সাইডের জন্য ট্রেড প্লেস করবো, যতই মার্কেট বড় বড় ক্যান্ডেল সেলিং সাইডের জন্য বানাক না কেন। তার কারণ এখান থেকে সেলার্স একটা উইক মোমেন্টাম দিয়েছে, এখানে সেলার্সরা বায়ার্সের ট্র্যাপে পড়ে গেছে। কোথায় ট্র্যাপ পড়েছে আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন আমি কোথায় ট্র্যাপের কথা বলেছি। এই বাইং প্রেশারে বায়ার্স সেলার্সটা মনে করেছে বায়ার্স এখানে উইক পড়ে গেছে, কিন্তু না, এখানে বায়ার্সটা অ্যাকচুয়ালি সেলার্সদেরকে ট্র্যাপে ফেলে দিয়েছে। সেই কারণে এই সেলিং ক্যান্ডেলটা মার্কেটে কি এসেছে সেটাকে ফুলফিল করতে অ্যান্ড সেলার্সের ক্ষমতা দেখাতে, সেলার্সের ক্ষমতা দেখিয়ে সেলার্স এখানে টোটালি উইক পড়ে গেছে। তারপর আমি এখান থেকে বাইং সাইডের জন্য ট্রেড নিয়েছিলাম, অ্যান্ড এই ক্যান্ডেলেও আমি একটা বাইংয়ের জন্য ট্রেড নিয়েছি, তার কারণ আমার এখান থেকে টার্গেট বাইং সাইডের জন্য ট্রেড নেওয়ার। আমি যদি এই ট্রেডটা না নিয়ে এই সেফটি মার্জিন থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করতাম, এখান থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করতাম, সেটা কিন্তু আমার প্রফিট যেত, ঠিক আছে। তো এখান থেকে আমার এই ট্রেডটা লস হয়ে গেছে, আগের ট্রেডটা আমাদের প্রফিট ছিল, এই ট্রেডটা আমাদের লস হয়ে গেছে, নো ম্যাটার। এখান থেকে আমি ওপেনিং থেকে আমি ট্রেড পাইনি, আমি লেট এন্ট্রি নিয়েছি, বাট আমি এখান থেকে একটা বাইং সাইডের জন্য তো আর একবার এন্ট্রি নিয়ে নিলাম। তার কারণ এখান থেকে আমি এখান থেকে বুঝলাম যে এখানেই টোটালি সেলার্সটাতে একটা ক্ষমতা ইউজ করেছে, দ্যাটস মিন সেলার্স এখানে উইক পড়েছে, তারপরেও সেলার্স মার্কেটে কী করে এলো, একটা কোশ্চেন মার্ক আমাদের মাথার মধ্যে থাকে। তো নিশ্চয়ই এখানে সেলার্সের কাছে একটু হলেও ক্ষমতা ছিল, সেই কারণে সেলার্স দেখিয়েছে। তো সেলার্স এখানে দেখে তাদের কী হবে, তারা যেহেতু তাদের ক্যান্ডেল বানিয়েছে, দ্যাটস মিন আমরা বুঝতে পারছি তারা এখানে তাদের ক্ষমতাটাকে ইউজ করেছে, ক্ষমতা ইউজ করে দ্যাটস মিনস উইক পড়বে, উইক পড়েছে, আমি এখান থেকে ট্রেড নিয়ে নিয়েছি বাইং সাইডের জন্য। এখান থেকে আমি কন্টিনিউ ট্রেড নিয়েছিলাম, এই ক্যান্ডেলটা আমাদের লস দিয়েছে, নো ম্যাটার, লস দিয়েছে, কিন্তু ওই ক্যান্ডেলটা তৈরি হয়ে আমি আরেকটু 100% কনফার্মেশন হয়ে গেলাম যে সেলার্স এখানে উইক আছে। এর পরের ট্রেডটা দেখবো আমরা কী ক্যান্ডেল মার্কেট ফরমেশন দেয়, ওয়েট করবো যে একটা সেফটি মার্জিন ট্রেড নেওয়ার চেষ্টা করবো। এর পরের ক্যান্ডেলটা আমি ওপেনিং থেকে ট্রেড নেবো না, এই ট্রেডটা আমি লেট এন্ট্রি নিয়েছিলাম, তো আমি জানি যে এটা বাইং ক্যান্ডেলই হবে। তো এটা যদি আমাদের সামথিং এই জায়গা পর্যন্ত আসে, এখান থেকে আমি বাইং ট্রেড নেবো, আদারওয়াইজ এই জায়গা পর্যন্ত আসলে এখান থেকেও আমি একটা বাইং ট্রেড এখান থেকে নিতে পারি, চেষ্টা করবো একটা সেফটি মার্জিনে, কিন্তু আর বাইং ক্যান্ডেলই মার্কেট ফরমেশন দেবে, ঠিক আছে, অ্যাকর্ডিং মাই রুলস, অ্যাকর্ডিং মাই এক্সপিরিয়েন্স, এটা আমার যত সম্ভব মনে হচ্ছে। আর ওটিসি মার্কেট অনেক কিছু করতে পারে, বাট আমি ওটিসি মার্কেট ট্র্যাপ করার চেষ্টা করছি, ওটিসি মার্কেটকে ট্র্যাপ করার চেষ্টা করছি, আমি ওটিসি মার্কেট ট্র্যাপে পড়ার চেষ্টা করছি না। তো এখান থেকে আমি ওপেনিংয়ে ট্রেড নেবো না, তোমাদেরকে বলেই দিয়েছিলাম, তার কারণ আমি এখান থেকে চেষ্টা করছি একটা সেফটি মার্জিন নেওয়া, যদিও বা ক্যান্ডেল আমাদের রেড ক্যান্ডেলে ফরমেশন দেয়, তাও আমি প্রফিটে থাকবো যদি সেফটি মার্জিনে ফার্স্ট টাইমে নিতাম। এখান থেকে যদি মার্কেট আসতো আমি এখান থেকে ট্রেড নিতাম, এটা একটা বাইং সাইডের জন্য ক্যান্ডেল হওয়ার কথা ছিল, বাইং সাইডের জন্য ক্যান্ডেল হয়নি। এখানে কি হলো, আমাদের নলেজটা এখান থেকে ফেল হয়ে গেল, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রেড গ্রিন রেড, এখান থেকে যদি নেক্সট ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল তৈরি হয়, তো তারপরে ক্যান্ডেল আমি একটা বাইং সাইডের জন্য নিতে পারি, এরপরে যদি একটা বাইং ক্যান্ডেল মার্কেট তৈরি হয় তারপরেও আমি একটা বাইং সাইডের জন্য ট্রেড নিতে পারি। ওয়েট করবো এরপরে ক্যান্ডেলটা মার্কেটে কী ক্যান্ডেলের ফরমেশন দেয়, এটা যদি রেড ক্যান্ডেল মার্কেটে ফরমেশন দেয় তো নেক্সট ক্যান্ডেল আমি একটা বাইং সাইডের জন্য ট্রেড মাল্টিপল অ্যামাউন্টের এখান থেকে নিতে চলেছি। আমি অ্যামাউন্টটা এখানে ইনক্রিজ করে দিচ্ছি, আপনাদের চোখের সামনে আমি এখানে অ্যামাউন্ট ইনক্রিজ করব, তার কারণ আমি আপনাদের বোঝাতে চাই যে আমার নলেজটা অ্যান্ড আমার এক্সপিরিয়েন্সটা কতটা হয়েছে মার্কেটে, ক্লিয়ার। সো এখান থেকে আমরা ওয়েট করবো যে এই ক্যান্ডেলটা মার্কেটে কী ক্যান্ডেল ফরমেশন দেয়। রেড গ্রিন প্যাটার্ন মার্কেট ফরমেশন দিচ্ছে, এর সাথে আমি ট্রেড করবো না, আমি এর অপোজিট ট্রেড করব। যদি আমি এখান থেকে রেড ক্যান্ডেল মার্কেট ফরমেশন দেয় তবে আমি বুঝবো যে সেলার্স এখান থেকে উইক পড়েছে, দেন আমি বায়ার্সের সাথে ট্রেড নেব। কিন্তু এখানে মার্কেটে একটা বাইং ক্যান্ডেল তৈরি করছে, তো এখান থেকে আমরা একটুকুনি ইগনোর করার চেষ্টা করবো, আমি ওয়েট করার চেষ্টা করবো এখানে কী হচ্ছে না হচ্ছে, আদারওয়াইজ আমি অন্য মার্কেটে ট্রেড করার চেষ্টা করবো। আমি এই মার্কেটে এসি, ওকে এই মার্কেটে ঠিক সুটেবল না, ঠিক আছে। এখান থেকে সেলার্স একটা ভালো মোমেন্টাম দিয়ে এসেছে, এরপরের ক্যান্ডেল আমরা একটা বাইং সাইডের জন্য ট্রেড প্লেস করার চেষ্টা করব। ওয়েট করবো যদি একটা সেফটি মার্জিন আমরা পাই, দেন আমরা একটা বাইং সাইডের জন্য ট্রেড প্লেস করার চেষ্টা করব। তো এখান থেকে আমি কিছু ট্রেড বাইং সাইডের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। বেসিক্যালি আমি আপনাদের যদি বোঝাতে চাই,
এই ট্রেডের লজিকটা পিছন দিক থেকে ওভারঅল দেখবো আমরা কি পিছন দিকে মার্কেটটা কী ছিল। তো পিছন দিকের মার্কেট একটা স্ট্রং মোমেন্টাম দিয়ে আসছিল অ্যান্ড সেলিং প্রেশার মার্কেট তৈরি করছিল, প্রত্যেকটা ক্যান্ডেলে সেলিং প্রেশার মার্কেট তৈরি করেছিল। অ্যান্ড এখানে সেলিং প্রেশারটা মার্কেটে ভালো মতন কাজ করেছিল, সেলার সেখানে একটা ক্যান্ডেল তৈরি করেছিল। অ্যান্ড তারপরে দেখলাম যে সেলিং প্রেশারের মধ্যেও মার্কেটে বায়ার্সরা এন্ট্রি নিয়েছে, ঠিক আছে, সেলিং প্রেশারের মধ্যেও মার্কেটে বায়ার্সরা এন্ট্রি নিয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি যে বায়ার্সের কাছে নিশ্চয়ই ক্ষমতা আছে বলে বায়ার্স এখানে এন্ট্রি নিতে পেরেছে, অ্যান্ড সেলার্সটা নিশ্চয়ই এখানে উইক মুভমেন্টামের সাথে ছিল, সেই কারণে সেলার্স এখানে মার্কেটকে বায়ার্সদেরকে ডোমিনেট করতে পারিনি। তারপরে দেখলাম সেলিং ক্যান্ডেল একটা মার্কেটে এলো অ্যান্ড তার মধ্যে একটা বাইং প্রেশার মার্কেটে আছে। তো এই বায়ার্সটা কী করেছে, সেলার্সদেরকে ট্র্যাপে ফেলার চেষ্টা করেছে। বায়ার্স এখানে বোঝাতে চাইছে যে আমি এখানে উইক আছি, তুই এবার মার্কেটে আয়। দেন সেলার্স এখানে মার্কেটে তাদের ক্যান্ডেলকে ক্রিয়েট করো, তাদের ক্যান্ডেলই একটা মার্কেটে ফরমেশন দিল, দিয়ে কী হলো, সেলার সেখান থেকে উইক পড়লো আর আমি এখান থেকে সেফটি মার্জিনে ট্রেড নিয়েছিলাম বাইং সাইডের জন্য, ঠিক আছে। এখানে আই থিঙ্ক কিছু ট্রেড আমার প্রফিট গিয়েছে, কিছু ট্রেড আমার লস গিয়েছে, তবুও আমি এখান থেকে নেক্সট এখান থেকে আরও কিছু মাল্টিপল ট্রেড এখান থেকে বাইং সাইডের জন্য নিতে চলেছি। দেখুন আমি আপনাদের এরকম নয় যে শুধু লস দেয় শুধু প্রফিট দেখাচ্ছি, আমি আপনাদের লসও দেখাচ্ছি প্রফিটও দেখাচ্ছি, আপনারা দেখতে পাবেন এখানে লসও আমার হয়েছে প্রফিট আমার হয়েছে। তো এই যে ক্যান্ডেলটা মার্কেট ফরমেশন দিচ্ছিল এটা এইবারই দেওয়ার কথা ছিল। কেন দেওয়ার কথা ছিল, তার কারণ মার্কেট একটা ট্রাই করেছিল কিন্তু দিতে পারিনি। তার কারণ কি, এই যে সেলার্সে এই পর্যন্ত সেলার্স এসেছিলো, তো সেলার্স মার্কেটে চেষ্টা করবে অলওয়েজ তাদের যে পিছনে যে তাদের প্রেশার দেখিয়েছিল বা পিছনে তাদের হাই লাগিয়েছিল ওটাকে ফুলফিল করার, ঠিক আছে। তো এই একটা ক্যান্ডেল সেটাকে ফুলফিল করতে পারিনি বলে আর একটা ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করেছে। এই ক্যান্ডেল ক্রিয়েট করে এই বায়ার্সদেরকে বায়ার্সের ট্র্যাপে পড়ে টোটালি তারা তাদের ক্ষমতাটাকে হারিয়েছে, এই ক্ষমতাটা দেখাতে গিয়ে দুটো ক্যান্ডেল ক্রিয়েট করতে গিয়ে। তো সেলার্স যেহেতু এখানে তাদের ক্ষমতা হারিয়েছে, আমি বাইং সাইডের জন্য ট্রেড নিয়েছি অ্যান্ড বাইং ক্যান্ডেল আমাদের একটা ডিপ শিওর শট যাচ্ছে।